লাস্ট ৭ দিন আগে যে বুকিংটা ক্যানসেল করে দিতে বলেছিল বাড়ি হ্যালো থেকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দি ইন্টারনেট। ইউজুয়ালি আজকের এই বুকিংটা আমাকে বাড়ি থেকে ক্যানসেল করে দিতে বলেছিল, কারণ ৭ দিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। জ্বর, সর্দি, কাশি আর মাথা ধরা তো লেগেই ছিল। আমিও বাড়িতে বারবার বলছিলাম না, আমি কাজটা করব আর আমি তার আগেই সুস্থ হয়ে যাব। বাট না, অসুখ আমার পিছু ছাড়বে না। তাই সেই দিনও কিন্তু আমার জ্বর এসেছিল, তবে সেই অবস্থাতেও হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব ওষুধ খেয়ে আমি কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাজানোর জন্য। জানি না আমি এটা কিভাবে পেরেছিলাম, কারণ তার আগের দিন রং খেলার দিন আমি কিন্তু বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি। আর এই 2026-এ রং খেলা তো দূরের কথা, তেও ভয় লাগছিল। এত শরীর খারাপ অসুস্থতা নিয়ে সাজাতে গেলেও সবাই সেই কষ্ট বা স্ট্রাগলের ব্যাপারটা বোঝে না। কিভাবে পেরেছিলাম অতটা শরীর খারাপ নিয়ে, তবে পেরেছি। আর আমার এদিনের লোকেশন ছিল বালুরঘাট, শিমুলতলা। আর আমি ব্রাইডের বাড়ি চিনতাম না, তবে সেখানে ছিল সোনালীদের বাড়ি। তাই সোনালীকে কিন্তু এগিয়ে আসতে বলেছিলাম। ও কিন্তু অনেকটা এগিয়ে এসে আমাকে যেতে হেল্প করেছিল। সোনালীকে তো তোমরা চেনোই, আমার ভাগ্নি বা বান্ধবী বলতে পারো। আর আজকের আমার ব্রাইডের নাম ছিল সোমা দাস। আর ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। ওর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ওর আমার কাছে সেজে কেমন লেগেছে চলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক। লাগছে ঠিকই, দীপ্তি ভালো সাজায় তাই সুন্দর লাগছে, কিন্তু আমিও সুন্দর দেখতে, ওই জন্য সুন্দর লাগছে। ওখানে গিয়ে কিন্তু দেখা হয়ে গিয়েছিল আমার স্কুল ফ্রেন্ডদের সাথে। প্রথমে ছিল গৌরী আর এই হচ্ছে অনামিকা। আর আজকের ব্রাইড কিন্তু অনেকটাই লেটে বসেছিল সাজতে, ওই 5টার দিকে। আমি কিন্তু 4টার মধ্যে পৌঁছে গেলেও 5টায় বেজে গিয়েছিল অনেক নিয়ম কানুনের জন্যে। তবে কিন্তু ওকে 7:30টার মধ্যে আমি কিন্তু রেডি করে ছেড়ে দিয়েছিলাম। গিয়েছিলাম সোনালীদের বাড়ি, সেখানে দিদি আমাকে গরম গরম একেবারে গোলমরিচ আদা দিয়ে লাল চা করে দিয়েছিল, যেটা খেয়ে কিন্তু অনেকটা রিলিফ পেয়েছিলাম। আমার এত গলা ব্যথা আর সর্দি কাশি ছিল, করার সময় যেন সবটা ভুলে যায়, কিন্তু তারপরে মজাটা বুঝি আসলে। যেই হোক, অনেক রাতই হয়ে গিয়েছিল ফিরতে।